একদম এই চুপ দিয়ে এতগুলা মাছ আমরা ক্যাচ করতে পারছি। দামাদামি করে আমরা মনে করেন 400 টাকা পেয়ে যাবেন। ভাবছেন যে সেন্ট মার্টিনে কত টাকা খরচ হবে। ওয়েলকাম টু সেন্ট মার্টিন, শুভ সকাল। সকালে ভালো আছেন? আজকে ভিডিওটি হচ্ছে আপনার সেন্ট মার্টিনে, আর এই সেন্ট মার্টিনে আপনার কত টাকা খরচে ঘুরতে পারবেন এবং কি কি সৌন্দর্যতা এখন দেখতে পারবেন এবং কতটুকু ডিটেলস দরকার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আমি সর্বোচ্চ দিয়ে। আর সকলেই আমার এই ভিডিওর সাথে থাকেন, ধন্যবাদ। সেন্ট মার্টিনই একমাত্র বাংলাদেশের প্রবাল দ্বীপ অথবা সমুদ্রের বুকে এক ভাসমান জাহাজ। এটা কক্সবাজার থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই সেন্ট মার্টিনটি 17 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত। আর এর সৌন্দর্যতা খুবই অসাধারণ, যা বাংলাদেশের সেরা। দেখা যাচ্ছে যে অনেক পর্যটক আপনার প্লাস্টিক এবং চিপসের ঠোঙ্গা এবং বিভিন্ন প্লাস্টিক জাতীয় ঠোঙ্গাগুলো আপনার দ্বীপেই ফেলে যাচ্ছে, যা আপনার পানি দূষণে কিন্তু অন্যান্য ভূমিকা পালন করে থাকে। তো সাধারণত এটা পর্যটকদের জন্য একটা দুঃখের বিষয়, কারণ প্রতিদিন যে পর্যটকরা আসতে চায় তাদের শিপের টিকিট হয়তো লেটে নিতে হয়, যদি টাইম থাকে হাতে হয়তো বা শিডিউলে মিলে না, জিনিসটা এরকমই হয়ে থাকে। তবে আমার মতে যদি আর একটুখানি যদি আপনার পর্যটকের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় সবচেয়ে ভালো হবে। আমার পিছন সাইডে দেখতে পারবেন যে বড় পাহাড় আছে, এগুলো কিন্তু যে মানে বড় নতটাও অনেক, এগুলোই কিন্তু মিয়ানমার, খুবই মানে নিকটে, সেন্ট মার্টিন থেকে নিকটে মিয়ানমার। এই মিয়ানমারগুলো দেখা যাচ্ছে। আর সাধারণত সবসময় আপনারা মনে করেন যে সেন্ট মার্টিনের ভিডিও দেখি সাধারণত আপনারা ভাবছেন যে সেন্ট মার্টিনে কত টাকা খরচে আপনি ঘুরে আসতে পারবেন। সাধারণত সেন্ট মার্টিনের আপনার শিপের টিকিটটাতেই আপনার বর্তমানে যা লাগে, আপনার মনে করেন যে আপনি আমরা টিকিট কেটেছিলাম আপ ডাউন এক একজন 2400 করে। আর হচ্ছে আপনার মনে করেন যে সেন্ট মার্টিনে আপনার পার নাইট স্টে করবেন আপনাকে এরকম হোটেলের উপরে। যেমন আমরা যেমন যে হোটেলটা নিয়েছি, এই হোটেলটা আমরা 1500 টাকা নাইট নিয়েছি, আপনার পার পারসন 300 টাকা করে খরচ হবে। আমরা 5 জন থাকবো এক রুমে, এরকমভাবে নিয়েছি কথা বলে। আর সেন্ট মার্টিনে একটু খাবারের দামটা একটু তুলনামূলকভাবে বেশি, কারণ এখানে ধরতে গেলে ওনারা বলে থাকে যে একটা সমুদ্রের বুকে জাহাজ, এই জাহাজের উপরেই প্রায় অনেক মানুষ বসবাস করে থাকে। তারা সবসময় এই কথাটাই বলে থাকে। এখানে আপনি কারেন্টের ফ্যাসিলিটিটা অতটা বেশি ভালো না, তবে আপনি মনে করেন যে এই কারেন্টটা যে আমরা ইউজ করতে পারছি এখানে পর্যটক হিসেবে এসে, এটাও আমাদের কাছে খুব একটা বিশাল ব্যাপার। দূষণ করতে চাচ্ছিল, কিন্তু আমার আশিক বন্ধু সতর্কবশত একটা কথা বলেছে যে এই দ্বীপকে, এটা আমাদের সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। তাই আমি গ্লাসটা আবার নিয়ে গেলাম আমার রিসোর্টে যে ডাস্টবিন আছে সেখানে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। তো আপনাদের সকলের জন্য এটা আমার উদ্দেশ্য বার্তা থাকবে যে আপনারা সকলেই আসেন, যাই খান, এনজয় করেন, পুরো চিল থাকেন, কিন্তু আপনারা একটু পরিবেশটা সুন্দর রাখেন, ঠিক আছে ভাই? আর এখন হচ্ছে আরেকটা বিষয় যেটা সেন্ট মার্টিন দ্বীপে আসলে সবারই লাগে, সেটা হচ্ছে বাইক রেন্ট। সাধারণত আমি যে বাইকটা চালাচ্ছি এটা হচ্ছে আপনার ঘন্টা প্রতি নিয়েছি আমরা 400 টাকা করে, তেল দিয়েছে ওনাদের পক্ষ থেকেই। আর হচ্ছে আপনারা যদি এর থেকে, যেমন আপনার ভার্সন 3 আছে R15, ওটা যদি নেন ওনারা 500-600 টাকা করে আপনার দিয়ে থাকে। তবে আপনি কতটুকু দামাদামি করছেন এটা আপনার উপর নির্ভরশীল। তো গাইস, এই মুহূর্তে কিন্তু আমরা কয়েকটা মাছ আমার হাতে দেখতেছেন, এগুলো কিন্তু আমরা চুপ দিয়ে ধরছি সমুদ্র থেকে। একদম এই চুপ দিয়ে এতগুলা মাছ আমরা ক্যাচ করতে পারছি। আচ্ছা, যাই হোক গাইস, দুষ্টামি করা বাদ। আসলে এখানে আপনার জাহাজের ভিতরে কিন্তু অনেক সামুদ্রিক মাছ ওনারা ধরে থাকে, তাদের থেকে এক ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলে ম্যানেজ করে আমরা কিন্তু অবশেষে এই যে এতগুলো মাছ কিনছি। আপনার মাত্র কত টাকা শুনলে আপনি একটা আইডিয়া করেন। মিনিমাম তো মনে হবে যে প্রায়, অলরেডি অনেকে বলছে যে 2000 থেকে 3000 টাকার মাছ আছে, কিন্তু এগুলো সব বাদে আমি বলতে চাচ্ছি আমরা অনেক দাম কষাকষি করে আমরা মাত্র 600 টাকা দিয়ে এতগুলো মাছ নিচ্ছি। এখানে অনেক ধরনের মাছ আছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো মাছ আছে, ছুরি মাছ, কোরাল মাছ, তারপর আরও ওদের অনেকগুলো মাছ আছে সামুদ্রিক মাছ, যেগুলো নাম না জানা। বলতে গেলে খুবই অসাধারণ। মানে এইটার যে আপনার যে লুকটা আস্তে আস্তে সবাই কিন্তু নজর পড়েছে, এই মাছগুলো সত্যি অসাধারণ ছিল। তো সেন্ট মার্টিনে কিন্তু আপনার সাইকেলও ভাড়া পাওয়া যায়, ঘন্টা প্রতি আপনার 50 টাকা করে চেয়ে থাকে। তো আমরা 2টা সাইকেল নিয়েছি বিধায় কিন্তু আপনার 2 ঘন্টা দামাদামি করেছি আপনার 80 টাকা মূল্যে। তো সেন্ট মার্টিনের প্রথম পর্বটি এ পর্যন্তই। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আমরা ছেড়া দ্বীপ সম্পর্কে দেখব।